গাইবান্ধায় গত কয়েকদিন নদ নদীর পানি সামান্য হ্রাস পেলেও আবারও বাড়তে শুরু করেছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি। পানিবন্দী জীবনযাপন করছেন জেলার 4 উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় 40,000 মানুষ। গত 10 দিন ধরে অসহনীয় দিন পার করছেন তারা। নতুন করে পানি বাড়তে থাকায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। বন্যায় অনেকের বাড়িঘরে পানি ওঠায় তারা নৌকা বা উঁচু স্থানে অবস্থান নিয়েছেন। দেখা দিয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি আর গবাদি পশুর খাদ্যের সংকট। জ্বালানির অভাবে চুলা জ্বলছে না, পাশাপাশি গোখাদ্যের সংকট থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বানভাসীরা। বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানি 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 40 সেন্টিমিটার এবং শহরে নিউ ব্রিজ স্টেশনে 12 সেন্টিমিটার বেড়ে ঘাঘট নদের পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও করতোয়া নদের পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।